খুলিকাল ইনসানু দাঈফা। I have created the human beings in the feeblest manner, weakest creation. আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে দুর্বল হচ্ছে মানুষ, সবচেয়ে দুর্বল। আপনার জন্মের সিস্টেম দেখেছেন? জন্ম কি দিয়ে হয়, আপনার সৃষ্টি কি দিয়ে হয় এটা দেখেছেন? যে আপনাকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? এবং আপনার জন্মের পদ্ধতি দেখেছেন কিভাবে আপনার জন্ম হয়? আপনার শরীরের একটা অঙ্গের নাম বলতে পারেন যে এই জায়গা দিয়ে সুগন্ধি বের হয়? একটা জায়গার নাম বলতে পারবেন যেখান দিয়ে সুগন্ধি বের হয়? গোটা শরীর দিয়ে তো দুর্গন্ধ বের হয়। মরে গিয়ে দেখেন না 2 দিন পরে আপনার আত্মীয়, আপনার আপন বাবা মা অথবা আপনার সন্তান, আপন সন্তান যার জন্য আপনি দৌড়াদৌড়ি করছেন, 2 দিন পরে আপনার লাশটা রাখুক তো দেখি বাসায়, ঘরে। তারপরে দেখেন কিভাবে পালায়, দেখেন না কিভাবে পালায়। আপনি তো এরকম একটা পচা দেহের অধিকারী। আপনার এত অহংকার, এত উদ্ধত্ত কিসের? কিসের এত অহংকার, কিসের উদ্ধত্ত? যৌবন, শক্তি? সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না 2 বছর পর্যন্ত ঘরের মধ্যে কিভাবে বন্দী করে রেখেছেন আপনাদেরকে। দুনিয়ার দাপটওয়ালা লোকদেরকে দেখেন না কি ক্ষমতা তার কথায়, অভিব্যক্তিতে, উচ্চারণে, শব্দ চয়নে, অঙ্গভঙ্গিতে পর্যন্ত কি অহংকার প্রকাশ পেত তার কথায়। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে কি করেছেন? এই পৃথিবীতে ফেরাউনের চেয়ে প্রভাবশালী কে ছিল? কিন্তু ফেরাউনকে কোথায় নিমজ্জিত করেছেন আল্লাহ, কিভাবে ধ্বংস করে দিয়েছেন মুহূর্তের মধ্যে। কারুনের সম্পদ কি কম ছিল নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা فجعلها عاليها سافلها وامطرنا عليها حجارة من سجيل ممدود مسومة عند ربك। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনকি যে পাথর ওদের উপর নিক্ষেপ করেছিলেন, ওই পাথরগুলোর মধ্যে পর্যন্ত নাম লিখে দিয়েছিলেন এই পাথর ওকে গিয়ে আঘাত করবে। যা মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, it was designated for the individuals. Their names were inscribed over the stones and the pebbles which were sent by Allah subhanahu wa ta'ala. Allah subhanahu wa ta'ala tarmihim bihijaratin min sijil faj'alahum ka'asfin ma'kul. Allah subhanahu wa ta'ala আব্রাহার বিশাল বড় বাহিনীকে কিভাবে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তা আপনারা দেখেননি? এটা হতে পারে আপনার জন্য কতক্ষণ? কিচ্ছু না। আপনি আপনার জীবনের দিকে তাকিয়ে দেখেন কত উত্থান পতন দেখেছেন। ওদের পোলাপাইন, ইয়াং পোলাপাইন, তারা প্রচন্ড উশৃঙ্খল। তার শক্তি, যৌবনকে সে কি যে মনে করে যে আমার যৌবন, আমি চোখের সামনে কাউকে দেখছি না। তোমার যৌবনের কয়েকদিন পরে দেখবা যে তোমার বাবা এরকম একটা যৌবন পার করে এসেছিল। এখন দেখো না তোমার দাদা, এখন কেউ যদি তাকে ধরে না নেয় তাহলে সে চলতে পারে। এরকম একটা পরিস্থিতি আমাদের চারিদিকে বিরাজ করছে প্রিয় ভাইরা। অতএব আমি যে কথা বলছি আপনাদেরকে তা হচ্ছে যে আপনারা কিয়ামতকে ভয় করুন, আখিরাতকে ভয় করুন। একবার ভাবুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করলেন কিয়ামতের এমন একটা মুহূর্তের কথা, ভয়াবহ মুহূর্ত। ইয়াং পোলাপেন মনে করে অনেকে একটু চলে, যদি আখিরাতের কথা বলা হয় তাহলে একটু সে পিসি মুড়ি দিয়ে চলে যায়। ও মনে করছে ওর মতো ইয়াং পোলাপেন আর কেউ মারা যায়নি। তোমার মতো ইয়াং পোলাপেন করোনা দেখো না কি করে ফেলেছে। রাস্তায় হেঁটে যাচ্ছে, হঠাৎ করে পড়ে গিয়েছে, পড়ে গিয়ে মারা যায়। You will die and there is none who will protect you from the ultimate death. তোমাকে মৃত্যু থেকে বাঁচানোর কেউ নাই, কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচাতে পারেন। সময় এখনো শেষ হয়ে যায়নি, এখনো আল্লাহর কাছে আসো। এসেই দেখো এখানে দিনের মধ্যে কি মজা রয়েছে, কি পরিতৃপ্তি রয়েছে। দিনের মধ্যে আসবে না, তোমার গোটা জীবনকে আল্লাহ জাহান্নাম বানিয়ে দেবেন। আল্লাহ তাআলা বলেছেন দেখোনি, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার দিন থেকে, আমার কোরআন থেকে সে নিজেকে উইথড্র করবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাকে এই জীবনেই এমন একটা সংকীর্ণ জীবন প্রদান করব যে তার কোথাও কোনো তৃপ্তি নাই, পরিতৃপ্তি নাই, শান্তি নাই, প্রশান্তি নাই, সর্বত্রই শুধুমাত্র অশান্তি, সর্বত্রই তার সমস্যা। তার সুখ কোথাও নাই, না তার ঘরে সুখ আছে, না তার বাইরে সুখ আছে, কোথাও তার সুখ নাই, কোথাও তার শান্তি নাই। আমি তার থেকে এই জীবনে আমি তার থেকে শান্তিকে উইথড্র করলাম, শান্তি আমি তার কাছ থেকে নিয়ে গেলাম। আর আখিরাতে তোর জন্য জাহান্নাম ছাড়া কিছুই নাই। ওইখানে তো আমি তার জন্য ভয়াবহ ব্যবস্থা করে রেখেছি, ও তো বুঝেও না। এই জন্য আমি তোমাদেরকে বলছি, ইয়াং পোলাপাইন, আমার ছাত্র আছে হাজার হাজার, আলহামদুলিল্লাহ, যারা ইউনিভার্সিটিতে পড়ে। আমি এই জন্য তোমাদেরকে বলছি যে তোমরা আল্লাহর কাছে আসো, আল্লাহর দ্বীনের কাছে আসো তোমরা, এবং দেখো যে তৃপ্তি কাকে বলে, মজা কাকে বলে, এই দ্বীনের মধ্যে আছে। প্রিয় ভাইরা, আমি ভালোবেসে বলছি। যাই হোক, যে কথা আমি বলছিলাম যে সেই দিন একটা ভয়াবহ দিন,
সেই দিনের জন্য তোমাদের প্রস্তুতি নেওয়া দরকার, আপনাদের প্রস্তুতি নেওয়া দরকার প্রিয় ভাইরা। ওই দিনের কে প্রস্তুতি নিন। আপনি ইফ ইউ ক্লোজ ইউর আই টুডে, আপনি আজকে আপনার দিন, আপনার চোখ যদি বন্ধ করেন, আগামীকাল আপনাকে স্মরণ করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। তাহলে আপনি কি জীবন যাপন করলেন? আপনাকে স্মরণ করার মতো কোনো লোক নাই। এক দুজন লোক হয়তো একটু কাঁদলো, তারপরে সে অথবা তারা আপনাকে ভুলে গেল। এই জমিনের কোন অংশ আপনাকে ফিল করলো না। আপনার অনুপস্থিতি কোন মানুষের মনে দাগ কাটলো না। আপনার অনুপস্থিতি গোটা পৃথিবী ফিল করলো না, আসমান ফিল করলো না। আপনার লাশ, এটাকে একটা সাধারণ লাশের মতো এটাকে মনে করা হলো। আপনার রূহ যখন আসমানে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা দুর্গন্ধের কারণে আপনার রূহকে ছুঁড়ে ফেলে দেবে এবং জমিনে বহু বহু নিচে আপনাকে ছুঁড়ে ফেলা হবে। ইল্লিনে যাবে একটি, আর সিজ্জিনে আপনাকে রাখা হবে। সিজ্জিন মানে প্রিজন, কারাগারে নিক্ষেপ করা হবে আপনাকে। এবং এমন কারাগার যেখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই, এমন কারাগার অপেক্ষা করছে। কি জীবন যাপন করছে? এগুলো তো পশু পাখির জীবনের চেয়েও খারাপ। জঙ্গলে গিয়ে দেখেন যে জঙ্গলে যারা বসবাস করে আপনাদের চেয়ে অনেক ভালো জীবন যাপন করে, এবং জঙ্গলের প্রাণীগুলো আপনাদের চেয়ে অনেক ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেন একদল লোক আছে, দে লুক লাইক দ্য হিউম্যান বিংস, এদেরকে মানুষের মতো দেখা যায়, কিন্তু আসলে এগুলো মানুষ, এগুলো আসে পশু অথবা পশুর চেয়ে নিকৃষ্ট। আল্লাহ বলছেন এরা পশুর চেয়ে নিকৃষ্ট। উলাইকা কাল আনআম, these are like beasts and animals, rather they are worse than the animals। তার এই beast and animal এর চেয়ে এরা প্রচন্ড খারাপ, এরা প্রচন্ড খারাপ। এদের মধ্যে কোনো কিছুই কোনো প্রভাব ফেলে না। এর পাশের লোক মারা যায়, এর বাবা মারা যায়, এর মা মারা যায়, এর আত্মীয় স্বজন মারা যায়, এর বন্ধু বান্ধবরা মারা যায়, এর পাশের লোক মারা যায়, তার মধ্যে কোনো পরিবর্তন নাই। কোনো কিছু তাকে স্পর্শ করে না। শয়তান তাকে চারিদিক থেকে এতটা পরিবেষ্টন করে রয়েছে। মৃত্যুর জন্য, কিয়ামতের জন্য প্রস্তুতি নিন, কিয়ামতটাকে উপলব্ধি করুন। আল্লাহ সুবহানাহু বলেছেন কিয়ামতের দিন এমনকি পিতামাতা, এই যে আপনারা কষ্ট করছেন না, এই যে কষ্ট করছেন না পিতামাতা, দিন রাত ছুটছেন কি জন্য? একটাই কারণ, যে সন্তানের যেন ভালো থাকে, ওর জন্য একটা বাড়ি, ওর জন্য একটা গাড়ি, ওর জন্য একটা ব্যবসা, ওর জন্য একটা চাকরি। এই তো কি না করছেন? হালালের কোনো সম্পর্ক নাই, হারামের দিকে তাকান না, কোনটা হালাল কোনটা হারাম কোনো দিকে তাকাচ্ছেন না। ডান বাম যেদিক থেকে মনে চায় সেদিক থেকে আপনি ইউ ডু এভরিথিং, ইউ কালেক্ট এভরিথিং, ইউ টেক এভরিথিং। কোনো দিকে নো কনসিডারেশন অফ হালাল হারাম, নো কনসিডারেশন, কিচ্ছু মনে করছেন না, সবকিছু নিচ্ছেন। মানুষজন রাক্ষস অথবা রাক্ষসের চেয়েও খারাপ, যা পায় তাই খায়। সেটা কি সুদ নাকি ঘুষ নাকি হারাম, এগুলোর দিকে তার কোনো দৃষ্টি নাই। আল্লাহ বললেন যে এমনকি সেদিন ইউবাসসারুনাহুম when they will witness the hellfire, যখন তারা জাহান্নামকে দেখতে পাবে, আখিরাতকে দেখতে পাবে, তাদের অবস্থা দেখতে পাবে, হায় হায় বাঁচার কোনো উপায় নাই। ইয়াওয়াদ্দুল মুজরিমু, সেদিন অপরাধী পাপিষ্ঠ ব্যক্তি বলবে, লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি, তার সব কিছু দিয়ে আল্লাহ আমার সন্তানগুলোকে জাহান্নামে ফেলো, আমার বাবা মাকে জাহান্নামে ফেলো, আমার স্ত্রীকে জাহান্নামে ফেলো, অথবা আমার স্বামীকে জাহান্নামে ফেলো, আমার ভাইকে, আমার বোনকে, আমার বন্ধু বান্ধব, এমনকি দুনিয়ার যাদের সাথে আমার সম্পর্ক ছিল সবাইকে তুমি জাহান্নামে নাও, তারপরে তুমি আমাকে বাঁচাও, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ। কেউ কারো কোনো খবর নেবে না, কেউ কোনো খবর নেবে না। সেদিন নাফসি নাফসি, কেবলমাত্র একটাই বক্তব্য, চারিদিক থেকে কেবলমাত্র একটাই আওয়াজ ভেসে আসবে, তা হলো নাফসি, আমার নিজের বাঁচা, আমি নিজে, আমি যেন নিজে বাঁচি, নিজ হায় আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এটা ছাড়া কোনো উপায় নাই, কোনো কথা নাই। কিন্তু আরেকটা লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেদিন মহা সম্মানে ভূষিত করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা সম্মানে সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভূষিত করবেন। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে মুত্তাকিদের কাছাকাছি নিয়ে আসবেন। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে স্বাগত জানাবেন। ফেরেশতারা তাদেরকে জান্নাত থেকে তাদেরকে স্বাগত জানাবেন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, কংগ্রাচুলেশনস, আসো জান্নাতে প্রবেশ করো, ইউ আর মোস্ট ওয়েলকাম। তোমাদেরকে জান্নাতে স্বাগত জানালাম, আসো জান্নাতে আসো। বিস্তীর্ণ জান্নাত তাদের জন্য অপেক্ষা করবে। আর আরেকজন লোক, তাদের অবস্থা দেখেন নাকি, জাহান্নামে তাকে কিভাবে নিক্ষেপ করা হবে,
কাল্লা ইন্নাহা লাযা, জাহান্নামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যখন উল্লেখ করেছেন, গা শিহরিত হয়ে ওঠার কথা। কি নিয়ে ব্যস্ত আছেন একবার পড়েই দেখেন না। যারা মারা গিয়েছে যদি তাদেরকে দেখতে পেতেন, রাসূলুল্লাহ বললেন যদি তোমরা দেখতে আমি যা দেখি, লাবাকাইতুম কাসীরা ওয়া লা দাহিকতুম কালিলা, তাহলে তোমরা খুব কম হাসতে, বেশি বেশি কাঁদতে। আমি যা দেখছি তা যদি তোমরা দেখতে, তিনি দেখতে পেতেন কবরের লোকদেরকে কিভাবে শাস্তি দেওয়া হয়, তাদেরকে কিভাবে জিজ্ঞাসা করা হয়। প্রিয় ভাইরা, এই দুনিয়া নিয়ে এত মেতে থাকবেন না প্লিজ। কাম ব্যাক টু আল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, কাম ব্যাক টু আল্লাহ। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, তিনি অক্সিজেনটা বন্ধ করে দিলে কিছুই করার নেই। তিনি যদি বলেন যে আমি এডিস মশা গোটা পৃথিবীতে ছড়িয়ে দেব, তিনি যদি বলেন বাংলাদেশে আগামী 100 বছর না আগামী 1 বছর সব ডেঙ্গু থাকবে, কিচ্ছু করার নেই আপনার। একটা মশা দিয়ে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যে অবশ করে দিতে পারেন, আপনি কিসের অহংকার করেন? একবার ভাবুন, এই পৃথিবীতে এখন সবচেয়ে বড় যে ক্রাইসিস আমাদের, সে ক্রাইসিস হচ্ছে যে যারা অপরাধ করছে, এই অপরাধীকে আপনি দাঁড়িয়ে বলতে পারেন না এই তুই অপরাধী, এই তুই ক্রিমিনাল, এই তুই টেররিস্ট, এই তুই সন্ত্রাসী। একথা বলতে পারেন না আপনি বলতে পারেন না অপরাধীদেরকে। এই যে বুড়োরা দাঁড়িয়ে আছে, বলতে পারে নাকি সমাজে কত অশ্লীল কাজ চলে, কত অবাধ্য লোকেরা, কিন্তু কেউ কেউ বলতে পারে না যে না তুই কি করতে পারবি না, তোকে আমি স্টপ করে দিলাম। যেই সমাজে বৃদ্ধরা অথবা বয়স্করা বা মুরব্বীরা এই কথা বলতে পারে না, ওই সমাজ তো এমনি ধ্বংস হয়ে গেছে। ওই সমাজের কোনো প্রত্যাশা আছে নাকি ওই সমাজে? যদি তুমি অপরাধ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে আছি, তুমি অপরাধ করতে পারবে না, এর যদি না বলতে পারেন আপনি, তাহলে আপনার এই বয়স দিয়ে কি হবে? আপনি বেঁচে থেকে লাভ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে বনী ইসরাঈল লুইনু, যে বনী ইসরাঈল তাদেরকে আল্লাহ সুবহানাহু বললেন তারা লানত প্রাপ্ত হয়েছে আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতাহাউনা আন মুনকার ফাআলু। সমাজে কোনো খারাপ কাজ দেখলে এটাকে তারা স্টপ করে দিতে পারতো না, স্টপ করে দিত না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানতদের উপর নাজিল হয়েছে। কিয়ামতের আখিরাতের সেই কঠিন ময়দানের কথা আমি আপনাদেরকে বলছিলাম। প্রিয় ভাইরা বোনেরা, ওই সময়টা একটু খেয়াল করুন এবং সেভাবে আপনাদের নিজেদেরকে জীবনকে একটু তৈরি করার চেষ্টা করুন। কাম টু দি কোরআন, কোরআনের কাছে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোকের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর মেরে দিয়েছেন। আপনি যতই বলেন না কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দেখার পরেও যারা ঈমান আনে নাই, এরকম লোক এই পৃথিবীতে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াসাল্লামের ব্যাপারে কোরআনে বলেছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে তার জাতির কাছে পাঠালাম। আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আন ই'বুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিন মুসাম্মা ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখারু লাউ কুনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নূহ আলাইহিস সালামের ব্যাপারে যে আমি নূহকে পাঠালাম যে তার জাতিকে যেন সতর্ক করে, তোমরা এই যে অবাধ্য হচ্ছ, আল্লাহর অশ্লীলতায় তোমরা জড়িয়ে পড়ছো, আল্লাহর দ্বীনকে প্র্যাকটিস করছো না, আল্লাহর আযাব যে কোনো মুহূর্তে তোমাদের উপর চলে আসবে। ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, বলেন হে আমার জাতি, আমি তোমাদেরকে স্পষ্ট করে সতর্ক করছি এই ঘটবে। আন ই'বুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন, ইউ শুড ওয়ারশিপ আল্লাহ এন্ড ফিয়ার হিম, তোমরা আল্লাহকে ইবাদত করো, আল্লাহকে ভয় করো, এন্ড বি অবিডিয়েন্ট টু মি, এবং আমার আনুগত্য করো। তাহলে আল্লাহ সুবহানাহু তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন এবং তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জান্নাতে প্রবেশ করবেন যে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য বিভিন্ন নিয়ামত ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন, নূহ আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবি'ahum ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি দিন রাত ওদেরকে দাওয়াত দিয়েছি, কিন্তু যখনই আমি তাদেরকে দিনে দাওয়াত দিয়েছি তখন তাদের অবাধ্যতা অদ্ভুত আরো বেড়ে গিয়েছে। আল্লাহর কথা তাদের মধ্যে অবাধ্যতা অথবা উদ্ধত আরো বাড়িয়ে দিয়েছে। এবং যখনই আমি তাদেরকে আল্লাহর কথা বলেছি, আপনার কথা বলেছি, তখন তারা তাদের কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে যেন আপনার কথা তারা না শুনে। কি হয়েছে?
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন প্লাবন দ্বারা ধ্বংস করে দিলেন যে ওইখানে ওই কয়েকজন কেবলমাত্র বাঁচলো যে কয়েকজন নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছে, আর সকলকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। বিশাল বড় টাইটানিকের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তার চেয়ে অনেক বেশি পাওয়ারফুল জাহাজ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করলেন। সেখানে তিনি তাদেরকে রক্ষা করলেন। ওরা বিভিন্ন জায়গায়, তার ছেলে পর্যন্ত ছেলেকে বললো, হে বাবা আসো তুমি উঠো, ইরকাম মা'ানা, আমার সাথে উঠো। ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি, আল্লাহ থেকে আজকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। ছেলে বলল সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, ঠিক আছে আমি ওই যে পাহাড়ে গিয়ে আশ্রয় নেব, পাহাড় আমাকে বাঁচাবে। পাহাড়কে বাঁচাতে পেরেছে ছেলেকে? নবীর ছেলেকে বাঁচাতে পারেনি। তুমি কে? আপনি কে? আপনার কত প্রভাব, কত প্রতিপত্তি, কার সাথে আপনার সম্পর্ক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে এগুলো কিচ্ছু না। ইন্নাহা আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদের এত প্রভাব প্রতিপত্তি, এগুলো মাকড়সার বাসার চেয়েও অনেক অনেক বেশি দুর্বল। মাকড়সার বাসা তো আপনি আঙ্গুল দিয়েই এটাকে বন্ধ করে দিতে পারেন, ভেঙে দিতে পারেন, এর চেয়ে অনেক অনেক দুর্বল আল্লাহর কাছে আপনার এত ক্ষমতা, এত প্রভাব প্রতিপত্তি কিচ্ছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারেন। আপনি হয়তো আনন্দে রঙে ঢঙ্গে গান বাদ্যে আছেন, এমন সময় আপনার উপর হয়তো শাস্তি, আযাব চলে আসতে পারে। আর আপনার উপর যখন আযাব আসবে চিন্তা করে দেখুন, ওই অবস্থাতে আপনি এরকম অবস্থায় থাকেন আল্লাহর অবাধ্যতায়, ওইটা নিয়ে আপনি কিয়ামতের দিন উত্থিত হবেন, সেই দিন আপনার অবস্থা কি হবে বলেন তো? আপনি সিগারেট খাইতে খাইতে কিয়ামতের দিন উঠলেন, গান গাইতে গাইতে উঠলেন, বাদ্য শুনতে শুনতে উঠলেন, আর হিসাব নিকাশের দরকার আছে নাকি? আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। মালাইকাতুন গিলাযুন শিদাদুন, ভয়ঙ্কর ভয়ঙ্কর শক্তিশালী কর্কশ ফেরেশতারা এই জাহান্নামের দায়িত্ব নেবে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে আল্লাহ যা আদেশ করেন তারা তাই করেন, তারা আল্লাহর নির্দেশকে কখনোই অমান্য তারা করেন না। এইরকম ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম পাহারা দেবেন। বাঁচার কোন উপায় নাই, বাঁচার কোন উপায় নাই। সেজন্য কেবলমাত্র বাঁচার উপায় হচ্ছে দ্বীনের কাছে আসা, আল্লাহর কাছে আসা। আল্লাহর কাছে আসুন। যেই সমাজে যুবকরা আল্লাহর পথ থেকে সরে গিয়েছে, ওই সমাজ ধ্বংস হতে বাধ্য, যুগ যুগ ধরে ধ্বংস হয়ে গিয়েছে। কারণ যৌবন হচ্ছে এটি ভয়ঙ্কর সময়, যে সময়ে শয়তান এই সময়টাকে পুঁজি করে মানুষকে অপরাধের পথে নিয়ে যায়, অপরাধের রাজ্যে তাকে সেখানে প্রবিষ্ট করায় এবং তাকে দিয়ে সকল ধরনের জঘন্য কাজ করায়। এবং এই জন্য বৃদ্ধরা যারা আছেন আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। মনে করার কোনো কারণ নাই যে আই ওয়াজ উইক, আমি দুর্বল ছিলাম। আপনি অন্য জায়গায় তো দুর্বল না, অন্য জায়গায় আপনার প্রচন্ড শক্তিশালী, কেবল দিনের জায়গায় আপনি দুর্বল। ওই জায়গায় আপনার কোনো নো সে না, এই ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, আল্লাহ ধরা এমন ধরা, আল্লাহ যখন ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পাকড়াও এটা কারো মতো নয়। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, তার মধ্যে কেউ শাস্তি দিতে পারে না, তার মতো কেউ বাঁধতেও পারে না। বেঁধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ধ্বংস করে দিয়েছেন অতীতের বহু জাতি গোষ্ঠীকে, এটা হতে পারে। প্রিয় ভাইরা, এগুলো আমি ভূমিকায় এই কথাগুলো বলতে চেয়েছিলাম, কিন্তু এটাই আমার আজকের আলোচনা, মূল আলোচনা, যে আপনারা আল্লাহ সুবহানাহু কাছে ফিরে আসুন, আপনারা আল্লাহকে চিনুন, আল্লাহকে বুঝুন, আল্লাহর জন্য সময় ব্যয় করুন, সময়টাকে কিভাবে কাটাবেন তা প্ল্যান করুন, আল্লাহর কিতাবের সাথে সম্পর্ক তৈরি করুন, সালাত এর প্রতি গুরুত্ব প্রদান করুন। ইমানের স্বাদ আপনি তো পাননি, এই জন্য আপনার ইমানে তো ভালো লাগে না, কারণ এটা একটা টেস্ট আছে। আপনি কোনো কিছু খেলে তার টেস্ট পান না, এবার দ্বিতীয়বার এটা খেতে চান, ইমানের টেস্ট তো আপনি এখনো পান নাই, এবং এই কারণে ইমান আপনার ভালো লাগে না, এই জন্য ইমানের কথা আপনার পছন্দ হয় না, অথবা এই কারণে ইমানের কাজগুলো আপনি অব্যাহতভাবে করতে পারেন না। একদিন করেন তো 10 দিন করেন না, 10 দিন করেন তো 100 দিন আপনি ভুলে যান, অথবা কখনো আপনি আল্লাহর ইবাদত করেন আর অধিকাংশ সময় আপনি শয়তানের ইবাদত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে যে কথা বলেছেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, হে বাবা তুমি শয়তানের ইবাদত করো না। অধিকাংশ লোকেরা শয়তানের ইবাদত করে, শয়তানের আনুগত্য করে, শয়তান তাদেরকে যা কথা বলে, ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, শয়তান তাদেরকে বিভিন্ন কথা বলে এবং শয়তানের কথায় তারা বিশ্বাস করে, শয়তানের কথা অনুসারে তারা চলে। আল্লাহর কথা তাদের কারণে কুহুরে পৌঁছে না, অথবা আল্লাহর কথা তাদের মধ্যে প্রভাব তৈরি করে না। একটাই মাত্র কারণ, জানেন কি? এটা হলো আল্লাহর পক্ষ থেকে পানিশমেন্ট। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরকে মোহর মেরে দিয়েছেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম।